রায় রাস্তায় নেমে জমা জল পরিষ্কার করতে নর্দমার মুখে আটকে থাকা আবর্জনা ছাড়ালেন। যে কারখানার চিমনি ভেঙে পড়েছে সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন, নিজে জেসিবিতে উঠে বসলেন। দুর্যোগে মানুষের পাশে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। সোমবার সকাল থেকে দমদমের অলিতে গলিতে হাজির হলেন সৌগত রায়। কথা বললেন স্থানীয় পুরসভার সঙ্গে। দেখুন সেই ভিডিও। সামনে কিন্তু বলে এটা সকালে রাস্তায় বেরিয়েছেন মানুষের দুর্দশা দেখতে। না বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, জল একটু জমবেই, কিন্তু আমি কতটা জল জমেছে দেখার জন্য বেরোলাম। কোথাও কোথাও বেশি জমেছে, কোথাও কোথাও কম। এই জায়গাটাই আমি থাকি, এই জায়গাটা দেখার দরকার ছিল। পৌরসভার সাথে কথা বললেন? পৌরসভার সাথে সকালবেলায় কথা বলেছি। আর কোথায় কোথায় যাচ্ছেন? এখন যাব বেঙ্গল ইমিউনিটির একটা চিমনি ভেঙে পড়েছে, সেটা দেখে, তারপর বিটি রোডে যাব। মানুষের সঙ্গে কথা বললেন? মানুষের সাথে কথা বললাম তো, এখানে যারা বিশিষ্ট লোক আছে তারা সব ছিল আমার সাথে। থ্যাংক ইউ। বাবুদা পিছিয়ে এসো। হ্যাঁ, এটা ঘটেছে কাল মাঝরাত্রিরে ঝড়ের সময়। এখানকার কাউন্সিলর যে সুস্মিতা চ্যাটার্জি, সে আমার খবর দেয়। তারপর তো আমরা সবাই খবর পেয়েছি, সায়ন্তিকাও এসছে। মেন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অবহেলা। এইটা হচ্ছে বেঙ্গল ইমিউনিটির চিমনি। বেঙ্গল ইমিউনিটি বন্ধ হয়ে আছে অনেক দিন, কিন্তু কেন্দ্রীয় সরকারের মালিকানা, এখন ওটা ম্যানেজ করছে বেঙ্গল কেমিক্যাল। আমি বারবার বলেছি যে এটা খোলার জন্য ব্যবস্থা নিতে। ভিতরে সাপ, খোপ, জঙ্গল, অ্যান্টি সোশ্যাল সব ভর্তি। ওরা শুধু বলে যে হাইকোর্টে একটা কেস আছে, সেই জন্য ওরা কিছু করতে পারে। ডে আফটার ডে কেন্দ্রীয় সরকারের অবহেলার ফলে এই ঘটনা ঘটছে। আমাদের ভাগ্য যে কোনো মানুষ ইনজিওর্ড হয়নি। সায়ন্তিকা উদ্যোগ নিয়ে একটা ক্রেনকে খবর দিয়েছে। ক্রেন ছাড়া, হাইড্রোলিক ক্রেন ছাড়া এটা তুলতে পারবে না। আমি আশা করি যে ট্রেন তাড়াতাড়ি এলে এটা ক্লিয়ার করে করবে। পুরো প্রপার্টিটা হচ্ছে সেন্ট জেমস চার্চের প্রপার্টি। এটা আমাদের এখানে একটা বরানগরে অ্যাসেট, এই সেন্ট জেমস চার্চ। তাদেরই ক্ষতি, তারা গাড়ি রাস্তা দেয়, জমি ফাঁকা আছে। বলো, বেশ কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের কি হবে? না, এরা ইন্স্যুরেন্স থেকে টাকা পাবে, সেটা ব্যাপার নয়। ওরা ছবি টবি তুলেছে, লোকাল থানাও এসছিল, লোকাল থানাও করে নিয়ে গেছে। অ্যাকশন তো, হ্যাঁ, বড় সড়ো দুর্ঘটনা বেঁচে গেছে। তো পার্কিং করতে এসে যদি সময় হতো, হ্যাঁ, ভাবো যদি পার্কিং করতে এসছে, লোক মারা যেত। এটা একদম একদম গাফিলত, কেন্দ্রীয় সরকারের গাফিলত। বছরের পর বছর এটা বন্ধ রয়েছে। যদি না হয় তাহলে চিমনিগুলো নামিয়ে নিই, করা কিছু একটা করুক। আপনার কোনো স্টেপ নেবেন আলাদাভাবে? এটা স্টেপ তো নেবই। আমি টেলিগ্রাম পাঠাচ্ছি মন্ত্রীকে আজকেই, মনসুখ মান্ডাভিয়া এর চার্জে। আমি টেলিগ্রাম, চিঠি ইমেল করছি। কিন্তু এই নেগলেক্ট ওদের বছরের পর বছর ঘটছে। ভিতরে অ্যান্টি সোশ্যালরা বসে, সাপ, খোপ,
ঝোপ জঙ্গল এইসব রয়েছে। এটা একটা লোকাল লোকের পক্ষে বিরাট বিপদ। তুমি মুখ ঘুরিও না, ছবি উঠছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এদিকে বার করেন আপনার গাড়ি। এটা ব্যাক সাইডটা দেয়ালটা ভেঙে পড়েছে না তুমি পেছনে গাড়ি ছড়া আমার তো ফটো তোলা হয়। তারপরে এরা নিশ্চয়ই জিডি করেছে, জিডি কপি দিতে হবে। হ্যাঁ ভেঙে পড়েছে। দেখবেন স্যার ওদিকে যাবেন না, বেশি যাবেন না, ওদিকে যেতে হবে না। প্রচুর ভারী আমরা জন্মর থেকে দেখছি। হ্যাঁ হ্যাঁ ওইটা নিলেন ওটা 4 বিল্ডিংটা ধরো। হ্যাঁ এখানে পাশে পাশে আজ 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 কোথায় কোথায় গেলেন এই ঝড় বৃষ্টিতে? না, আমি তো দমদমে দেখছিলাম জল জমা। এটা একটা তো বড় অ্যাক্সিডেন্ট। ভাগ্য ভালো যে কোনো লোক ছিল না। তো ভারী একটা পাইপ ভেঙে ফেলেছে। এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নেগলিজেন্স। এইটা হচ্ছে বেঙ্গল ইউনিয়ন, এটা সরকারি কেন্দ্রীয় সরকারি সংস্থা। এটা বেঙ্গল কেমিক্যালের হাতে দিয়েছে, তারা কিছুই করেনি এটাকে ঠিক করার জন্য। ওরা বলে হাইকোর্টে কেস আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো মুভও করে না। আমি অনেক চিঠি লিখেছি, অনেক বলেছি। এক একটা এই বড় পাইপের বেসটা খেয়ে গেছে, তাহলেও কোনো জোর নেই, জিনিসটা একটু ঝড়ে পড়ে গেছে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।